আমার পরিবারে যে আইটেমটা সবচেয়ে বেশি মজা লাগে সেটা কিন্তু বারবারই তৈরি করতে হয়। কারণ তৃপ্তি সহকারে খেয়ে যতক্ষণ না পর্যন্ত মুখটা ফিরবে, মানে যতক্ষণ না পর্যন্ত একদম মন প্রাণ ভরে খাবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আইটেমটা বারবার বানাতেই হয়। তো আজকে হচ্ছে আবারও বানাচ্ছি আলু ঘাটি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে আবারও শেয়ার করি। আর এই তো আলু ঘাটি বানানোর জন্য এখন হচ্ছে আলু সিদ্ধ করে আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে পানি দিয়ে একটু লিকুইড করে নিয়েছি। আলু ঘাটি কিন্তু একদম ছোট, ছোট আলু দিয়ে বানালে সবচেয়ে টেস্ট হয় বেশি। কিংবা নতুন আলু দিয়েও বানালে কিন্তু অনেক মজা হয়। যেহেতু এখন নতুন আলু বা ছোট আলু কোনটাই নেই, তাই আমি গোল, গোল আলু যেগুলো আছে ওগুলো দিয়েই হচ্ছে আমি বানিয়ে ফেলতেছি। তো এখানে আলুগুলো ভালোভাবে আমি একটু মেখে নিয়েছি। কিছু ভাঙা হয়েছে, কিছু একদম ম্যাশ করে ফেলেছি, আর কিছু দানা, দানা রয়েছে। এরকম অবস্থায় কিন্তু এটা লিকুইড করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে মুরগির মাংস দিয়ে আজকে রান্না করব। এজন্য মুরগির মাংসগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। তারপর এখন হচ্ছে আরেকটা কড়াইতে এখন আমি আলু ভাটি রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। একটু বেশি পরিমাণেই নিয়ে এগুলো ব্রেস্তা করে নিয়েছি। তারপর হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মসলা গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, তারপর হচ্ছে আস্ত গরম মসলা, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে আমি এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। তো এগুলোকে ভালোভাবে কষাতে হবে। একদম তেল ভেসে আসা অব্দি আরকি এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম যে ভাজা মুরগির মাংস যেগুলো রেখেছিলাম, সেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম, ওগুলো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আর সাথে একটু দিয়ে দিচ্ছি পানি। আর এগুলো এই আলু ঘাটিগুলো কিন্তু ভালোভাবে ফুটাতে হয়। অনেক সময় নিয়ে এগুলো রান্না করতে হয়। যত বেশি সময় দেয় তত বেশি কিন্তু মজা। এগুলো দিয়ে যে নামিয়ে ফেললো আবার আবার হয়ে গেল, এটা মনে করলে কিন্তু টেস্টটা এত বেশি ভালো আসে না। আলু ঘাটি ভালোভাবে রান্না করে তারপর টেস্টটা ভালোভাবে আসে আরকি। সময় নিয়ে রান্না করলে এটার টেস্ট ভালো আসে। তো এখানে আমি পানি দিয়ে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আস্ত। কারণ এই কাঁচামরিচগুলো ফালি করে দিলে বেশি ঝাল হয়ে যাবে। এগুলো ভালো লাগবে না তখন খেতে। তো এর জন্য আমি একটু কাঁচামরিচের হচ্ছে ঘ্রাণ আসার জন্য আমি জাস্ট আস্তে, আস্তে ওই কাঁচামরিচগুলো দিয়েছিলাম। তো এটা বলক আসার পর আমি হচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি উম কিছু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এতে করে একটা খুব ভালো একটা থিকনেস চলে আসে। আর যেহেতু এটা নতুন আলু না, এজন্য আরকি এই কর্নফ্লাওয়ারটা দিলে একটু সুন্দর থিকনেস আসে। তো আমি সময় নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে আরকি রান্না করে নিয়েছি। আর নামানোর যে টালা জিরা যেগুলো, এগুলা দিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও কিন্তু অন্য লেভেলে চলে যায়। এমনিতেই কিন্তু যেকোনো মাংসের তরকারি, মাছের তরকারি বলেন, সেখানে কিন্তু টালা জিরা গুঁড়া দিলে সেগুলো এমনিতেই টেস্ট হয়। তো আলু ঘাটিটাও ঠিক সেরকম জিরা টালা দিলে হচ্ছে খুব টেস্ট হয় এই খাবারটা। তো এই জিরা টালা দিয়ে কিছুক্ষণ কিন্তু দমে রাখতে হয়। দমে রাখলে দেখা যায় যে আরও টেস্ট বেড়ে যায়। তো আমি এটাকে বারবার নাড়াচাড়া করে, করে কিন্তু আমি এটা অনেকক্ষণ সময় নিয়েই হচ্ছে রান্না করেছিলাম। তারপর কিছুক্ষণ সময় ঢেকে এটা দমে রেখেছিলাম। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ নামানোর আগে হচ্ছে সামান্য একটু গ্যাস জ্বালিয়ে, মানে একদম লো আছে এইটাকে আমি কুক করে নিয়েছিলাম কিছু সময় দমে রেখে। তারপর হচ্ছে এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে হচ্ছে সার্ভ করছি। আর দেখুন এটা একদম এত টেস্টেবল একটা আইটেম। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এমন একটা আইটেম। এটা কিন্তু একদম থকথকে ভালো লাগে না। একটু ঘন ডালের মতো হলেই এটা টেস্টটা বেশি পাওয়া যায়। এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন।